হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো পরিষ্কার করেছি, এখনও ভালোভাবে পরিষ্কার করিনি, লবণ দিয়ে ধুইনি। তো মাছগুলো দেখে মনে হলো ছোট, এই জন্য 1 কেজি মাছ নিলাম। তো মাছগুলো প্রতিটা মাছের মধ্যে ডিম আছে, ডিম আবার আমার খেতে অনেক পছন্দ। তো এই জন্য ডিমগুলো আলাদাভাবে নিলাম, মাছগুলো আলাদাভাবে রাখলাম, মাছের ডিমগুলো আলাদাভাবে রান্না করব এই জন্য। মাছের ডিম বের করে অনেক আমার খুশি লাগতেছে, মাছের ডিম আমার অনেক পছন্দ। তো এই জন্য মাছের ডিমগুলো আলাদাভাবে রাখতেছি আর মাছগুলো আলাদাভাবে রাখতেছি। তো এই মাছটা কাটার পর দেখতেছি ফলি মাছ, এই ফলি মাছের মধ্যেও ডিম। তো আমি তো অবাক, মানে মাছগুলো অনেক ছোট দেখে নিলাম। তো ছোট মানে মনে করছিলাম যে বয়স নেই মাছগুলো, মানে জ্বালা মাছ ভালো লাগবে না। তো যে মাছ কাটতেছি সেই মাছের মধ্যেই ডিম। তা আমি আগে জানলে আরও নিতাম। তো যাই হোক 1 কেজি নিয়েছি, 1 কেজি মাছের মধ্যে প্রতিটা মাছের মধ্যেই ডিম। আমাকে অনেক অনেক ভালো লাগতেছে মাছগুলো, মানে আলাদাভাবে ডিম রান্না করব। ডিম আমার খেতে অনেক পছন্দ। তো এই যে দেখেন, এগুলো এখন পরিষ্কার করবো লবণ দিয়ে, তারপর কাটবো, কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর ডিমগুলো রান্না আলাদাভাবে করব। তো যাই হোক, আর আমি সব কথাই যাই হোক বলে আপনারা বিরক্ত হবেন না। আমি প্রথম নতুন ব্লগার, একটু কথার ভুল ত্রুটি হবে, এগুলো মেনে নেবেন। তো অনেকেই বলতেছে যে মানে আমি সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না। তো নতুন নতুন তো সব কিছু এরকম হয়। এক সময় দেখবেন যে আমি স্পটে কথা বলতেছি, সব দিক দিয়ে চালু হয়েছি। তো নতুন নতুন এসব করতে একই হয়, বলতে বলতে দেখেন আমার সব কিছু কাটা হয়ে গেছে। মাছের ডিমগুলো এক জায়গায় বেড়ে রাখছি, আর এইগুলো ডিম বেড়ে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।